নমস্কার বন্ধুরা, শীতের সন্ধ্যায় দুর্দান্ত স্বাদের একটা পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। রেসিপিটা করব বিনা ঝামেলায় সুজির ভাপা পিঠা। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে আসুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। সবার প্রথমে আমি নিয়েছি এক বাটি সুজি আর একটা মিক্সিং জার নিয়ে নিলাম। আর সুজিটা আমি মোটা দানা সুজি নিয়েছি, তাই আমি মিক্সিং জারে একটু গুঁড়িয়ে নেব। আপনারা যদি মিহিদানা সুজিটা নেন তাহলে এমনিতেও করে নিতে পারেন। আর দিয়ে দেব হাফ বাটি চিনি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা কমিয়ে বাড়িয়ে নিয়ে নিতে পারবেন। আর এখানে নিয়েছি আমি হাফ লিটার গরুর দুধ। এই দুধটা আমি দিয়ে দেব, সবটুকু দেব না, প্রথমে আমি অর্ধেক দেব। আপনারা চাইলে কিন্তু এখানে দুধের পরিবর্তে দই দিয়েও করে নিতে পারেন। হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে করে নিতে পারবেন। এখন আমি একটু মিশিয়ে নেব। এবার ঢাকনাটা লাগিয়ে এটাকে পেস্ট করে নেব। এখন ঢাকনাটা খুলে নেব। এবার আমি ব্যাটারটা একটা বাটিতে নিয়ে নেব। এখন কিন্তু ব্যাটারটা অনেকটাই পাতলা আছে, কিন্তু এটা রেস্টে রাখার পরে অনেকটাই ঘন হয়ে যাবে। আমি একটু ভালো করে বের করে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। যে কোনো পিঠাতে দেখবেন একটু লবণ দিলে টেস্টটা ভালো আসে। আর নিয়েছি 1 চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি। বেকিং পাউডারই দেবেন এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না, তাহলে পিঠাটা একদম ভালো হবে না। আর আমি হাতা দিয়েই ভালো করে মিশিয়ে নেব, যেহেতু আমি মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি। যদি আপনারা এমনিতে ভিজিয়ে রাখেন দুধের মধ্যে, তাহলে হ্যান্ড বিটার দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার আমি ভালো করে মিশিয়ে নেব এভাবে। এবার দেখুন বন্ধুরা, আমি বেকিং পাউডার আর লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন দেখুন আমাদের ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম আছে, কিন্তু রেস্টে রাখার পরে কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। এখন আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। এবার আমি নিয়েছি খেজুরের গুড়, আর একটা নিয়েছি গ্রেটার। এই গ্রেটার দিয়ে আমি খেজুরের গুড়টাকে গ্রেট করে নেব। দেখুন আমি গুড়টাকে গ্রেট করে নিয়েছি। আর আমি সবটুকু গুড় দিইনি, যতটুকু নিয়েছিলাম তার থেকে অর্ধেক গুড় আমি দিয়েছি। খুব সুন্দর একটা সেন্ট আসবে এই গুড়টা দেওয়ার জন্য। আর বন্ধুরা, আজকে আমি পিঠাটা এই থালার মধ্যে বানাবো। থালাতে দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল। এবার একটা টিস্যু পেপার আমি ভাঁজ করে নিয়েছি। এই টিস্যু পেপারটা দিয়ে আমি তেলটাকে থালার গায়ে ভালো করে লাগিয়ে নেব। আপনাদের কাছে যদি ব্রাশ থাকে তাহলে ব্রাশ দিয়ে লাগিয়ে নেবেন, তাহলে তো খুবই সুবিধা হবে। এই যে দেখুন আমি খুব ভালো করে লাগিয়ে নিলাম। এবার এটাকে সাইডে রেখে দেব। আর এদিকে গ্যাসে একটা সসপ্যান বসিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, জলটা যেন খুব ভালো করে গরম হয়ে যায়। বন্ধুরা, আমি ব্যাটারটা রাখার সময় বলেছিলাম 10 মিনিট রাখবো, কিন্তু এগুলো বাকি কাজগুলো করতে করতে আমার 15 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নেব। একটু বেশি রাখলেও কিন্তু কোনো অসুবিধে নেই। এবার দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে ব্যাটারটা। আর এখানে আর আমাদের দুধ দেওয়ার কোনো দরকার নেই, আমাদের ব্যাটার কিন্তু একদম পারফেক্ট আছে। আমি আরেকটু ভালো করে ফেটিয়ে নেব। এবার দেখুন আমাদের ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি ঘনও হবে না, মিডিয়াম থাকতে হবে। এখন আমি এই থালার মধ্যে ব্যাটারটা ঢেলে দেব। আমি প্রথমে অর্ধেকটা ব্যাটার দিলাম। আর আজকে আমি বিনা ঝামেলায় বলেছি, কেন চালের গুঁড়ি দিয়ে যদি পিঠা বানানো যায় অনেক কিছু করতে হয়, অনেক ঝামেলা হয়, কিন্তু সুজি দিয়ে বানালে কিন্তু বিনা ঝামেলাতেই পিঠাটা হয়ে যায়। এখানে কিন্তু আপনারা নারকেল দিয়েও পিঠাটা বানাতে পারেন, পুরটা বানাতে পারেন, কিন্তু আমি শুধু গুড় দিয়েও করে নেব। গুড় দিয়ে করে নিলেও কিন্তু খুব ভালো লাগবে। আমি এবার গুড়টা দিয়ে দিচ্ছি।
অনেক সময় নারিকেলটা হাতের কাছে থাকে না, বা কুড়ানো বা খোসা ছাড়ানো ঝামেলার জন্য পিঠাটা খাওয়া হয় না। কিন্তু আপনারা যদি চান এভাবে গুড় দিয়েও, খেজুর গুড় দিয়ে বানাবেন, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। আমি গুড়টা এভাবে দিয়ে দিচ্ছি। এখন আমি বাকি ব্যাটারটাও এর মধ্যে ঢেলে দেব। এবার আমি স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে এটাকে কেচে দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা খুলে নেব। আর আমাদের জলটাও কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। এখানে আমি নিয়েছি একটা মোমো ট্রে। এই ট্রেটা বসিয়ে দেব, আর থালাটা আমি এর মধ্যে বসিয়ে দেব। এবার আমি ঢেকে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেব, আর 15 মিনিটের জন্য এভাবেই রেখে দেব। আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। এখন ঢাকনাটা খুলে নেব। আর দেখুন বন্ধুরা, আমাদের পিঠাটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। এখানে নিয়েছি আমি কিছু ড্রাই ফ্রুট। এবার আমি এই ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব। আমি যদি প্রথমেই দিয়ে দিতাম তাহলে ব্যাটারের ভেতরে ঢুকে যেত, তাই একটু হওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি, যেন উপরে থাকে, দেখতে সুন্দর লাগবে। প্রথমে আমি কিশমিশ দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম। আপনাদের হাতের কাছে যে ড্রাই ফ্রুট থাকবে সেটা দিয়েই করে নিতে পারবেন। খেজুর গুড় দেওয়ার জন্য খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি আমন্ড বাদাম। এবার আমি আমন্ড বাদামগুলো সাইড দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এই বাদামগুলো দেওয়ার জন্য দেখতেও সুন্দর লাগবে, পিঠাটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হবে। দেখুন আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন আমি আবারও ঢেকে দেব। বন্ধুরা, আমি 15 মিনিট পরে ফিরে এসেছি। এবার ঢাকনাটা খুলে নেব। আর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার আমি একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে চেক করব আমাদের পিঠাটা কেমন হয়েছে। দেখুন আমি একদম মাঝখানে কাঠিটা ঢুকিয়ে দিয়েছি। এই যে দেখুন একদম পরিষ্কার বেরিয়েছে, কাঠিতে কোনো পিঠার অংশ লেগে নেই। এবার এটা ঠান্ডা করে আমি বের করে নেব। দেখুন বন্ধুরা, আমাদের পিঠাটা ঠান্ডা করে নিয়েছি। এবার আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে থালার সাইডটা আমি ছাড়িয়ে নেব। আর আমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এখন আমি এই পিঠাটাকে আরেকটা থালাতে নিয়ে নেব। এবার আমি এভাবে একটু থাপিয়ে দেব, যেন পিঠাটা ছেড়ে যায়। দেখুন বন্ধুরা, আমাদের পিঠাটা কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব ভালো লাগবে। এই যে গুড়গুলো দেওয়াতে খুব সুন্দর হয়েছে দেখাতেও। এবার আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে আমি কেটে নেব। এভাবে সকালে জলখাবারে বা সন্ধ্যের টিফিনের জন্য বানিয়ে বাড়িতে পরিবারের জন্য পরিবেশন করবেন। দুর্দান্ত স্বাদের একটা পিঠার রেসিপি। দেখুন দেখতে কত স্পঞ্জি হয়েছে। এই দেখুন বন্ধুরা, এই যে দেখুন, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর বাচ্চাদের কাছে কিন্তু ভীষণ প্রিয় হবে এই পিঠার রেসিপিটা। বাড়িতে বাচ্চাদের জন্য বানিয়ে দেবেন। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।